আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দুপুরবেলা হঠাৎ করেই দুইজন প্ল্যান করে বের হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে যাব গ্রামের সাইডে। অনেক দিন ধরে ভাবছিলাম বের হব, তো আম্মু যেহেতু ছিল না আর বের হওয়া হয়নি, কারণ সাহিলকে নিয়ে এই ধুলোবালুর রাস্তায় আমি একদমই বের হতে চাই না। অনেক দিন পর যেহেতু গ্রামের সাইডে এসেছি, এখানে এসে এত ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হারিয়ে যাওয়ার আনন্দটাই যেন আলাদা। প্রকৃতি সবসময়ই আমাদের পছন্দ, আর এখানে এসে তো আরও ভালো লাগছিল। পরিবেশটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর ছিল যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। মেঘলা আকাশ, হালকা শীতল বাতাস, মানে সব মিলিয়ে এত ভালো লাগছিল। দুজন অনেক গল্প করছিলাম আর মনে চাচ্ছিল না যে বাসায় যাই, গ্রামে একটি ঘর করে থেকে যায় এরকম লাগছিল। তো এরপর আমরা চলে গিয়েছিলাম হাংরি পাঞ্জায়। আপনারা যারা আমার ব্লগ আগে দেখেছেন তারা জানেন আমি এখানে আসতে খুবই পছন্দ করি। একটা রিসোর্টের মতো বলতে পারেন এই রেস্টুরেন্টটা, খুবই সুন্দর প্রকৃতির মাঝে। আর এখানে দেখছিলাম শাপলা ফুল ফুটে আছে, খুবই ভালো লাগছিল। যেহেতু অনেক দিন পর এসেছি, প্রায় 1 বছর হয়ে গিয়েছে বা তারও বেশি হতে পারে, খেয়াল নেই। তো সব কিছু ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। দুজন মিলে একটু হাঁটাহাঁটি করছিলাম, এর মধ্যেই দেখি আমাদের খাবার চলে এসেছে। যেহেতু দুপুরে আমরা খাবার খেয়ে বের হইনি, তো এখানেই হচ্ছে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিব। এরপর হচ্ছে আমরা আরও সুন্দর একটি জায়গা আছে সেখানে যাব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো খাবার খেয়ে তারপর আমরা আবার রওনা হয়ে গিয়েছিলাম। এরপর রাস্তায় দেখছিলাম একটা মামা ঝালমুড়ি বানাচ্ছে, তো ভাবলাম যে একটু খেয়ে নেই। প্রথমে একটা ঝালমুড়ি নিয়েছিলাম, দুজন শেয়ার করে খাবো তাই, কিন্তু পরে এত ভালো লেগেছিল আরও একটা নিয়েছিলাম আমরা। আর ঝালমুড়িটা সত্যি অসাধারণ ছিল। এরপর আমরা আবার চলে যাচ্ছিলাম ঘুরতে। তো এই রাস্তাটা পুরো আমার দাদু বাড়ির রাস্তার মতো লাগছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো অনেক ভালো লাগছিল এখানে এসে আমার। আর সিফাতকে বারবার বলছিলাম একটু দাঁড়াও, একটু জমির মধ্যে নামবো, আমাকে নামতেই দিচ্ছিল না। আমি যখনই কলাতিয়া আসি তখন এই বারবিকিউটা মাস্ট ট্রাই করি। প্রাকৃতিক পরিবেশের সাথে এর স্বাদ একদমই অন্যরকম লাগে। পাশেই ছিল একটা ডেইরি ফার্ম। খাঁটি দুধ কেনার ইচ্ছে ছিল, কিন্তু বোতল না থাকায় নিতে পারিনি, তবে পরের বার অবশ্যই নিব। এরপর কিছুক্ষণ গ্রিন অ্যাগ্রোতে হাঁটাহাঁটি করার পর এসে দেখি আমাদের বারবিকিউ রেডি। এখানে আমরা দুজন খাচ্ছিলাম এবং অনেক টেনশন করছিলাম এই কারণে, আকাশে অনেক মেঘ করেছে। আর যেহেতু আমরা অনেক ভিতর সাইডে চলে এসেছি, অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল বাইরে এবং অনেক বাতাস হচ্ছিল, এক কথায় বলতে পারেন ঝড় হচ্ছিল এই সাইডে। খুবই ভয় লাগছিল কিভাবে বাসায় যাব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।